তুমি মেঝেতে বসবে না। কেন? তুমি রায় পরিবারের ভাবি মালকিন। দরকার পড়লে তোমার জন্য সিংহাসন আসবে, সোনার সিংহাসন। সেখানে তোমায় সোনায় মুড়ে বসানো হবে। শুনছেন? আপনার ফোন বাজছে। যাই। হ্যালো, আমি ত্রিধা বলছি। ত্রিধা? বলো। শুনলাম একটা মেয়েকে নাকি বউ সাজিয়ে নিয়ে এসেছো। ও আমার স্ত্রী। শাট আপ, জাস্ট শাট আপ। শুনো কোহিনূর, তুমি যখন রাতের লগ্নে বিয়ে করছিলে তখন তখন আমিও তোমার নামে আমার সিঁথিতে সিঁদুর পড়েছি। শোনো কোহিনূর, ভুলে অন্য কাউকে স্ত্রীর স্বীকৃতি দিও না, তাহলে হয় সে মরবে না হয় আমি। কি হলো? কি বলছে? আজ কাল রাত্রি, আজ থেকে কাউন্টডাউন শুরু। রায় বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে, তুমি ছাড়া সবাই। এবার তোমার আমাকে স্ত্রী বলে মেনে নেওয়ার পালা। বদ্ধমাত। কোহিনূর, কোহিনূর, আসছি। ভয় পেও না, কিচ্ছু হবে না। ভুলে যাও ত্রিধাকে, ভুলে যাও। না, আমি পাগল নই। সিঁদুর কেন পড়ালে? কেন পড়ালে? তো বড় সাহস তোমার! মাফ করবেন, আমিও কথা বলতে চাইনি। আপনি যখন বললেন যে 2 টাকার সিঁদুর কিনে সিঁথি রাঙিয়ে দিলেই রায় পরিবারের বউ হওয়া যায় না, আর এই পুষ্পপাতা নেকলেসও পরা যায় না, তখন তো তার এই উত্তরটাই হয় যে যদি পুষ্পপাতা নেকলেস আপনার গলায় থাকে তাহলে সিঁদুর নেই কেন? শাট আপ! নিজের অধিকারের সীমা ছাড়িয়ে যেও না। চিৎকার করবেন না। আমি আপনাদের বাড়ির নতুন বউ, আমি আপনার থেকে সম্মান আশা করতে পারি। কিসের সম্মান? কি সম্মান আশা করবে তুমি? হ্যাঁ,
অজিত কর্মকারের মেয়ে কোনো সম্মান আশা করতেই পারে না গিনি রায়ের কাছ থেকে। আরে হাত পেতে মাইনে নিত, হাত পেতে, আর সেই জায়গায় তোমরা বড় হয়েছো, খেয়ে পড়ে বেঁচে আছো এই রায় পরিবারের দয়ায়, বুঝেছো? কিন্তু আমি তো উল্টো কথাই শুনেছি। আমার বাবার দয়াতেই আপনাদের এত বৈভব, এত প্রতিপত্তি। যে সোনার গয়না আমার বাবা তৈরি করতেন, সেই সোনার গয়না বিদেশ পর্যন্ত গেছে। আর সেই গয়নার ডিজাইন দেখে লোকে মুগ্ধ হয়ে গেছে। আর আপনার এই পুষ্পপাতা নেকলেসও আমার বাবার তৈরি। তার মানে এই নয় যে এই পুষ্পপাতা নেকলেস তোমার পরার অধিকার আছে। তোমার দিদির গলা থেকে এই পুষ্পপাতা নেকলেস আমি টেনে বার করে নিয়ে এসেছিলাম। তোমার গলায় ওই নেকলেস আমি কিছুতেই উঠতে দেব না। And I promise that. কিন্তু এই নেকলেস যে অজিত কর্মকারের কোনো না কোনো মেয়ের গলাতে উঠবেই। চ্যালেঞ্জ করছো? না, আপনি সম্পর্কে হয়তো আমার শাশুড়ি স্থানীয় হবেন, মাতৃস্থানীয়। তাই আপনাকে আমি অসম্মান করতে পারি না। সেই শিক্ষা আমার বাবা আমাকে দেননি। তাই আপনাকে করজোড়ে মিনতি করছি, অনুরোধ করছি, আপনি ঘরে যান, মাথা ঠান্ডা রাখুন। কাল বউ ভাত। কোনো বউ ভাত হবে না, কোনো বউ ভাত হবে না। কেউ পার্টিসিপেট করবে না এই বউ ভাতে। তোমার মতো নতুন বউয়ের জন্য এই বাড়িতে কেউ রান্না করবে না, কেউ না। করবে, নিশ্চয়ই করবে। পান্নালাল রায় যখন নিজের হাতে আমায় বরণ করেছেন, তখন যদি উনি বোঝেন যে তার নাত বউয়ের বউ ভাতের রান্না হচ্ছে না, দরকার পড়লে উনি খুন্তি ধরবেন, উনি হাতা ধরবেন। তেজ, তেজ আছে তোমার, তেজ আছে, জমবে, খুব জমবে। আমিও দেখ খেলায় শেষ মেশ কে জিতে, তুমি না আমি। একটা কথার উত্তর দিয়ে গেলেন না যে। কি কথা? আপনি কি বিবাহিতা? আপনি সিঁথিতে সিঁদুর পরেন না কেন? যদি সিঁথিতে সিঁদুর নাই পরেন, তাহলে পুষ্পপাতা নেকলেস পরেন কেন? এই বাড়িতে আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক খুঁজতে চেও না, আমি মালিক পক্ষ। জাস্ট এটাই মনে রাখবে। And call me madam. একটাই সম্পর্ক তোমার সঙ্গে আমার, জাস্ট কল মি ম্যাডাম। ভুলে গেছো তুমি? ঝুমকো, না না, ঢুকবেন না। কেন? আজ কাল রাত্রি। কিন্তু গিনি বউ কি বলে গেল? যাই বলে যাক, এটা মেয়েলি ব্যাপার। আমি শ্বশুর বাড়িতে শাশুড়ি বা ননদের নামে নিন্দে করার জন্য আসিনি। আপনি ঘরে যান, আমি সব সামনে নেব। কিন্তু ঝুমকো, না, ঢুকবেন না। বললাম না আজ কাল রাত্রি। স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখলে অকল্যাণ হয়। আর আমার জীবনে সব থেকে বড় অকল্যাণ হবে যদি কখনো আপনাকে হারিয়ে ফেলি। আপনি হারিয়ে যাবেন না তো? যাবেন না তো হারিয়ে? কখনো হারিয়ে যাব না ঝুমকো, কখনো না। যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ আমি থাকব। যতক্ষণ তোমার
শ্বাস চলবে ততক্ষণ আমার নিঃশ্বাস পড়বে। বিশ্বাস করো, নিঃশ্বাস পড়বে। আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবেসে। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे दिल की ज़मीं को तेरे ही नाम करूं, खुद को मैं यूं खो दूं कि फिर ना कभी पाऊं, हौले हौले जिंदगी को अब तेरे हवाले करूं। सनम रे तू मेरा सनम हुआ रे, सनम रे तू मेरा सनम हुआ रे। I love you, झुमको। करम रे I love you. तेरा मुझ पे करम हुआ रे, सनम रे तू मेरा सनम हुआ रे। এত ভালোবাসে মানুষটা আমায়, আর তাকে কিনা আমি ছুতে পারবো না। হে ঈশ্বর, শক্তি দাও আমায়, লড়াই করার শক্তি দাও। আমি যেন এই রায়বাড়িতে নিজেকে বউ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। শক্তি দাও আমায়, শক্তি দাও। আর ঝুমকো মায়ের কিছু হলো না তো? হ্যালো, গিরি রায় বলছি। অজিত, তুমি তোমার মেয়েকে কোণের সাজে এই বাড়ির চৌখাটে দাঁড় করালে। শুধু চৌকাঠে নয়, আমি শুনেছি আমার মেয়ে চৌকাঠ পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে এবং পান্নালাল রায় স্বয়ং বরণ করেছেন তার লক্ষ্মী বউটিকে। তাই না গিনি রায়? গিনি রায়, তুমি বড় উদ্ধত, বড় অহংকার। তোমার এই উদ্ধত অহংকার যদি আমি চূর্ণ করতে না পারি, ওই উঁচু মাথায় হিট করে আমার পায়ে ফেলতে না পারি, তাহলে আমি অজিত কর্মকার নই। এই অজিত! চুপ, কোনো কথা নয়। আমি শেখরা, সোনা বানাই, খাদ মেশাই। খাদ আর রায় পরিবারে একটাই খাদ আছে, সেটা তুমি। আর সেই খাদ আমি উপড়ে ফেলে দেব। শাট আপ! জাস্ট শাট আপ! তুমি আমাকে উপড়ে ফেলবে? আমাকে? এত বড় সাহস তোমার! কথায় বলে না, শেখরার টুকটাক। আর কামারের এক ঘা। অজিত কর্মকার, তোমার মেয়েকে যদি আমি তোমার চৌকাঠে ফেরত না পাঠিয়েছি, তাহলে আমার নাম গিনি রায় নয়। একটা কথা ভালো করে শুনে নাও অজিত,
এই রায় জুয়েলার্সে আমার কথাই শেষ কথা। এই রায় পরিবারের শেষ কথা গিনি রায়, শেষ কথা গিনি রায়, গিনি রায়। পুষ্পপাতার নেকলেসটা আমার। সিঁদুর থাকুক বা না থাকুক, পুষ্পপাতার নেকলেসটা আমার চুমকো। এটা তুমি কোনো দিনই কেড়ে নিতে পারবে না, কোনো দিন না। কি দাদা, তুমি এখন রাত্রিবেলায় সোনা বানাতে বসেছো? একটা বড় ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? কি ভুল হয়ে গেছে দাদা? প্রত্যেক বছর আমার হাতের বানানো গয়না ছাড়া রায় বাড়িতে পুজো হতো না। এবছর আমার ঝুমকুমা ওখানে গেছে। ওরে ওরে, আমার ঝুমকুমা কি মা দুর্গাকে খালি হাতে বরণ করবে? সোনা তো লাগবে। হ্যাঁ, সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি এখন সোনা পাবে কোথা থেকে? শ্যাকরার বাড়িতে ধুলো আছে, তাই দিয়েই হয়ে যাবে। এ কি বলছো দাদা? সোনা ছোঁয়াতে হবে, সোনা, নইলে মেয়ের শ্বশুর বাড়িতে বাপের সম্মান থাকবে কি করে? জয় জয় বাবা বজরং বলি, জয় বাবা। গুড মর্নিং। কি হলো, এত দেরি করে উঠলি যে? কাল রাতে ভালো ঘুম হয়নি, শরীরটা ভালো নেই। শুনেছি। কি শুনলে? ঝুমকোর ঘরে গিয়েছি। তোমাকে কে বলল? কোহিনূর। ভালো বউ, নতুন বউ যে ভাত কাপড়ে কাপড় পরবে, কাপড় কে দেবে? নতুন বউ কি কাপড়ই বা পরবে? দাদা আমি দিচ্ছি। বসো বসো, ওকে কেউ কোনো কাপড় দেবে না। ফিকিরিটাকে বলো বাপের বাড়ি থেকে কাপড় নিয়ে আসতে। আর এই পরিবারে কেউ এই বউ হাতে কোনো কোঅপারেশন করবে না, শুনেছো তোমরা সবাই? না ওকে কোনো কাপড় দেওয়া হবে, না ওর জন্য কোনো রান্না বান্না হবে, কিচ্ছু হবে না। কিন্তু বাজার তো সব হয়ে গেছে। বড়বাবু তো কোন সকালবেলা রতনকে দিয়ে বাজার করিয়ে এনেছেন,
পাবদা মাছ, পার্শে মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, সে তো এলাহি আয়োজন। আমি তো সব রূপোর বাসন কোসন প্রদীপ নামিয়ে রেখেছি। কে তোমাকে বাসন নামাতে বলেছে? আজকে বড়বাবু বলেছেন, উনি তো আমাকে চাবি দিলেন, আমি তো সব নামিয়ে রাখলাম। ওকে কোনো কাপড় দেওয়া হবে না। বললাম না ভিখারিটাকে বলো বাপের বাড়ি থেকে কাপড় নিয়ে আসতে। যাও। কিন্তু বউ ভাতের শাড়ি তো শ্বশুর বাড়ির থেকেই দেয় গিনিব।